পদত্যাগ করবেন না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করেছে। সরকার দুর্নীতি বাঁচতে না ধরে তাদের সাথে আঘাত করছে বলে অভিযোগ করেন তিনি। যেখানে যাই সেখানেই মৌলবাদ, 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 জঙ্গিবাদ। জন্মের পরে কানে আজান দিলেও মৌলবাদ, মরণের পরে জানাজা দিলেও মৌলবাদ, সব জায়গায় মৌলবাদ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে সেখানেও মৌলবাদের উপস্থিতি, জানাজা দিতে যাবে সেখানেও মৌলবাদের মৌলবাদ। কেউ জানাজাও দিতে পারে না, কেউ 5 ওয়াক্ত নামাজও পড়াইতে পারে না, কেউ মৃত্যুর পরে জানাজাও দিতে পারে না, কেউ জন্মের পরে কানে আজানও দিতে পারে না। মৌলবাদ, সব জায়গায় মৌলবাদ। এই মৌলবাদ যদি না থাকতো তাহলে হয়তো বিবাহটা হইতো না, হয়তো জন্মের পরে সে কোন ধর্মের অনুসারী হইতো সেটা সে জানতো না, কিনা রাস্তাঘাটের কোনো বেহায়া কুকুরের মতো কিনা জন্মাইতো সেটাও বোঝা যাইতো না। শুধু মৌলবাদ, এই মৌলবাদ থাকার কারণে আজকে সমাজের ভিতরে মুসলিম বলে আমি আমাকে পরিচয় দিতে পারি। যদি এই মৌলবাদীরা না থাকতো তাহলে হয়তো আমি সমাজে মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে পারতাম না। দরকারই বাকি, কারণ আমি নামে মুসলমান আর কাজে যদি হিন্দু খ্রিস্টানের দালালি করি তাহলে সেই মুসলমান থাকেও লাভ কি? হ্যাঁ, লাভ হলো এইটাই যে মুসলমান সমাজে থাকিয়া মুসলমানদের নাম ধরে থাকিয়া নিজেকে মুসলমান পরিচয় দিয়া মুনাফিকি করা, আর এই মুনাফিককে চিহ্নিত করা আমাদের প্রত্যেকে ইমানি দায়িত্ব। কারণ এই মুনাফিকের কারণে যত কিছু ক্ষতি হয়েছে সব মুনাফিক। অতএব আসুন আমরা আমাদের আশেপাশে যারা আছে মুনাফিক গুলোকে চিহ্নিত করি, তাদের বিবাহটা থেকে বিবাহ পড়ানো থেকে আমরা দূরে থাকি, তাদের জানাজা পড়ানো থেকে আমরা দূরে থাকি, তাদের সাথে সুসম্পর্ক থেকে দূরে থাকি। আমরা তাদেরকে আমাদের স্থান থেকে সুন্দরভাবে তাদেরকে আলাদা করে দিই। আর যখন আলাদা হয়ে যাবে তখন মুনাফিক এবং মুসলমান দুটো পাঠ হয়ে যাবে, আর পাঠ হয়ে গেলে তখন সমাজে চলাচল করা অনেক শান্তি থাকবে, আর পাঠ হয়ে গেলে সমাজে চলাচল করতে অনেক সুবিধা হইবে। আর এই সুবিধা যদি আমরা না করতে চাই, এদেরকে যদি আমরা আলাদা করতে না চাই, তাহলে আসলে এরা আমাদের ভেতর থেকে এরা আমাদেরই ক্ষতি করবে। এই জন্য এই কথাগুলো আমাদের খুবই জানা প্রয়োজন। যে ইশরাককে মেয়র পদে শপথ গ্রহণ করার জন্য কিছু মানুষ তাকে ইসলাম থেকে ব্যাকআপ দিতে আছে। আসলে এই ইসরাক ভাই তিনি একজন ধার্মিক মানুষ। তিনি যখন সবাই জেলে বন্দী ছিল তখন তিনি তার বুকের সাহস দ্বারা রাস্তাতে সংগ্রাম করেছে, আর সেজন্য তিনি মেয়র হিসেবে পদ পাওয়ার যোগ্য না। তিনি পদ পাওয়ার যোগ্য অনেক বড়, অনেক বড়। তিনি একজন মন্ত্রী হওয়ার যোগ্য, কিন্তু সেই মন্ত্রী পদ তাকে হরানোর জন্য সুকৌশলে তার আশেপাশের লোকই তাহাকে একটা মেয়রের লোভ দিয়া তাকে একটা পদে বসাইতে চায়। পদে যদি বসানো যায় তাহলে মন্ত্রীর পদগুলো খালি হয়ে যায়, আর মন্ত্রীর পদগুলো যদি খালি হয়ে যায় তাহলে তো ওই পদটা খুবই ভোগ করার সুবিধা। এই জন্য অনেক অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ে আন্দোলন করব। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি, আমরাই দখল করে রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করে আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। ইশরাক ভাইয়ের একটু কৌশল অবলম্বন করা দরকার, তার মেধা মস্তিষ্কটাকে একটু সুন্দরভাবে পরিচালনা করার দরকার। কারণ তিনি যে সংগ্রাম করছে এটা মেয়রের জন্য যোগ্য না, তিনি একজন মন্ত্রী হওয়ার যোগ্য। এই জন্য আসুন ইশরাক ভাই, আপনি আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে ওই পদে বসাইয়া, হয়তো আপনাকে অন্যদিকে এক জায়গায় বসাইয়া আপনার একটা পদের লোভ দেখাইয়া ওখানেই বসাই রাখে, অথচ আমি তো ওই পদ পাওয়ার যোগ্য না, আপনি তো একজন মন্ত্রী হওয়ার যোগ্য। অন্য কিছু মানুষের কোন তালে আপনি পদার্পণ না করাটা এটা আপনার জন্য এক বিশাল সুসংবাদ বয়ে আনবে। এই জন্য আমরা একে অপরকে সাথে দ্বন্দ্বদ্বন্দ্ব না করে, ঢাকা শহরের রাজপথকে দখল না করে, মানুষের ভোগান্তিতে না ফেলে তাদেরকে সুন্দরভাবে যাতায়াত করার জন্য আপনার মেধা মস্তিষ্কটাকে এটা সুন্দরভাবে পরিচালনা করা দরকার। কারণ আপনি একজন শিক্ষিত মানুষ, আমি জানি যে আপনি একজন হয়তো নামাজিও মানুষ, আপনার চেহারা সুরাতে বলে, আপনি একজন মুমিন মানুষ সেটা আপনার তুরাতে বলে। এই জন্য আপনার মুমিনের পরিচয়টা প্রত্যেকটা জায়গায় ফুটাইয়া ওঠা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন। আসসালামু আলাইকুম।